আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ মেয়ের বাসায় চলে এসেছি। মেয়ের বাসার ছাদের উপরে থেকে কিছু শাকসবজি নিয়ে আসবো, এসে তারপরে এগুলোকে রেডি করে রান্না করব। সেগুলোই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ছাদের গাছগুলোকে একটু দেখে নেই আগে। এই যে ছাদের মধ্যে বিআই পেয়ারা গাছ লাগিয়েছিল, যে পেয়ারাগুলো বড় হয়েছে, গাছগুলো আগের চাইতে মাশাল্লাহ অনেক বড় হয়েছে। টবের মধ্যেও এত সুন্দর গাছ হয়। এই যে ভেন্ডি গাছ লাগিয়েছিল, ভেন্ডিগুলো দেখুন এই যে আনু পারতেছিল। এই যে বিয়ার বাসায় যে হেল্পিং হ্যান্ড থাকে, ও যে ভেন্ডিগুলো খুবই সুন্দর। 4-5 দিনের ভেন্ডি একসাথে করে নিলে একটা তরকারি হয়। তো আজ এই সবগুলা ভেন্ডিকে একসাথে করে ভাজি করব। যে ভেন্ডি গাছগুলো দেখুন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। মাশাল্লাহ ভেন্ডিও ধরেছে অনেক সুন্দর করে। ছাদের শাক সবজিগুলো যদিও অল্প পরিমাণে, কিন্তু তারপরেও এটার মধ্যে অনেক মজা আছে। কারণ হলো নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ থেকে ফল পেড়ে বা শাক সবজি কেটে কুটে রান্না করার মজাই আলাদা। বাড়িতে থাকতে তো আম্মাকে দেখতাম যে ঘরের চাল থেকে সিম, লাউ, চাল কুমড়া এগুলি পেড়ে নিয়ে এসে রান্না করতো, বা জমি থেকেও শাক সবজি কেটে নিয়ে এসে রান্না করতো। সেগুলো কিন্তু খেতে অনেক মজা লাগতো। এখন যদিও আমরা বাজার থেকে কিনে খাই সব কিছু, কিন্তু তারপরেও বাড়ির টেস্ট কিন্তু আর পাওয়া যায় না। মাশাল্লাহ খুব সুন্দর কতগুলো সবজি কেটে নিল। যে আলু শাক, তারপরে হলো মিষ্টি কুমড়া শাক, আবার কিছুটা ভেন্ডি। 2-3 দিন আগেও কিছু ভেন্ডি কেটে নিয়ে এসেছিল। তো সবগুলোকে নিয়ে এখন ঘরে যাব, গিয়ে কেটে কুটে ধুয়ে রেডি করে নিব রান্না করার জন্য। প্লিজ প্রিয় দর্শকদেরকে আমি অনুরোধ করছি এতক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। এখনও যারা লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আনু সবগুলোকে রেডি করে দিচ্ছিল আর আমি রান্না করছিলাম। তো প্রথমে ভেন্ডি ভাজিটা করে নিব, তার জন্য একটি ফ্রাই প্যান বসিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল ও পেঁয়াজ রসুন দিয়েছি। এখন কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। ভেন্ডি ভাজি করার একটা টিপস আছে। ভেন্ডিগুলোকে প্রথমেই ধুয়ে নিয়ে তারপরে যার যার পছন্দ অনুযায়ী কেটে নিতে হবে। আর সব কিছু দেওয়ার পর কখনোই ঢেকে দিবেন না। ঢেকে দিলে ভেন্ডি ভাজি সবুজ থাকে না, আর বেশি সিদ্ধ হয়ে একটু পিছলা পিছলা হয়ে যায়, আঠালো ভাব, তখন দেখতে ভালো লাগে না। এই যে দেখুন আমার ভেন্ডি ভাজিটা করা হয়ে গেছে। এখন আমি চিকেন রান্না করব। তো একটা চিকেনের জন্য প্যানটার মধ্যে পরিমাণ মতো তেল আর 2 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, 4-5টা দারচিনি আর 3-4টার মতো লবঙ্গ দিয়েছি, আর 4টা এলাচি আমি থেতো করে দিব। আদার টুকরা দিয়েছি 2 টুকরা, 1 টেবিল চামচ হবে, আর হাফ টেবিল চামচের মতো দিয়েছি রসুন বাটা। মুরগি মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে সবগুলোকে আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর চিকেনগুলোকে দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটাকে আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম, ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই দেখাতে পারছি না। এই যে দেখুন চিকেনগুলো দিয়েও কষিয়ে নিয়েছি। মাছ, গরুর মাংস, খাসির মাংস বা মুরগির মাংস, যে কোনো মাংস রান্না করার সময় বা তরকারি রান্না করার সময় মশলাটাকে যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে সেই তরকারির টেস্ট খুবই ভালো আসে। আর বিশেষ করে মাংস রান্না করার সময় খুবই ভালোভাবে কষাতে হবে মাংসটাকে। রান্না করার সময় তাড়াহুড়া করে যদি মশলাটাকে অল্প কষিয়ে রান্না করেন বা মাছ মাংস ভালো মতো না কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ঠিক মতো টেস্ট পাওয়া যায় না। এই যে দেখুন আমার চিকেন কষাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি যে ছাদ থেকে যে সবজিগুলো নিয়ে এসেছিলাম, আলু শাক আর মিষ্টি কুমড়া শাক, সেগুলোকে কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। এগুলোকে আমি এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব। প্রথমে তেল পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে কেটে রাখা চিংড়ি মাছগুলোকে আর কাঁচামরিচ একসাথে দিয়ে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি। এই শাক রান্নাটার মধ্যে কিন্তু খুবই অল্প মশলা দিতে হবে, শুধুমাত্র কাঁচামরিচ, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আর লবণ। শুকনা মরিচ এখানে দিব না, কারণ আমি বেশি করে কাঁচামরিচ দিয়েছি। আনু এই শাকগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে রেখেছিল। তো এগুলোই আমি এখন রান্না করে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে এই শাকগুলো রান্না করলে খেতে অসাধারণ টেস্ট হয়। এই শাকগুলো কিন্তু একদম ফ্রেশ, এগুলো জৈব সার দিয়ে তৈরি করা, এগুলোর মধ্যে কোনো রাসায়নিক সার দেওয়া হয় নাই। এগুলোর টেস্টও হয় অনেক। গ্রামের বাড়িতে ছোটোবেলায় যখন পাঁচমিশালি শাকগুলো আম্মাকে উঠিয়ে এনে দিতাম, আম্মাও তখন এগুলোকে এইভাবে চিংড়ি মাছ দিয়ে বা অন্য যে কোনো মাছ দিয়ে সাথে একটু শুটকি দিয়ে রান্না করতো, খেতে অনেক টেস্ট হতো। ওই স্বাদ আর এখন পাওয়া যায় না। তবে ছাদের শাকগুলো খেতে অনেক মজা হয়েছিল। এই যে রান্না করা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। এখন একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আমার আজকের ছাদ থেকে শাকসবজি কেটে এনে
রান্না করার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।